এখানে বিল্ডিং এর ছাদের রড বিছানো হচ্ছে 4 ফ্লোরের। তো রড বিছানোর আগে অবশ্যই আগে চেক করে নিতে হবে যে সবগুলো রড হচ্ছে সোজা আছে কিনা, এবং তার আগে দেখতে হবে শাটারিং ঠিক আছে কিনা। ছাদের লেভেল চেক করার পরে, টিট বিছানোর পরে, শাটারিং অলকে করার পরে তারপরে রড বিছাতে হবে। ছাদের রডের ক্ষেত্রে হচ্ছে শর্ট স্প্যান, যেটা আর কি শর্ট স্প্যানের রড আগে বলবে আর কি। শর্ট স্প্যানের রড আগে বলবে এবং লং স্প্যানের রড হচ্ছে পরে বলবে। এটা মাথায় রাখতে হবে আর কি, শর্ট স্প্যানের রড আগে আর কি বলবে। আমরা যে দেখি যে হচ্ছে ফুটিংয়ের ক্ষেত্রে যে লংটা আগে বসে শর্টটা পরে বসে, কিন্তু ছাদের ক্ষেত্রে শর্টটা আগে বলবে তারপরে হচ্ছে লংটা আগে বলবে। অ্যাজ পার ডিজাইন এখানে কাজ করা হচ্ছে আর কি। তো এটা রড বিছানোর সময় অবশ্যই আরেকটা ব্যাপার হচ্ছে সিঁড়ির যে রডটা, এটা আর কি ছাদের সঙ্গে আর কি করতে হবে। সিঁড়ির যে রডটা আছে বাইন্ডার এবং মেন রড, সেগুলো দিয়ে রাখতে হবে উপরের ফ্লোরের জন্য। এরপরে যে ফ্লোরটা হবে সেই ফ্লোরের জন্য আগের দিকে দিয়ে রাখতে হবে। এবং হচ্ছে এই ছাদের ক্ষেত্রে যে হচ্ছে নিচের যে মেন রডটা আর কি, সিঁড়ির মেন রডটা যেটা আর কি লং রডটা, সেটা অবশ্যই ছাদের সঙ্গে হচ্ছে অ্যাটাচ করে দিতে হবে এবং বাইন্ডার দিতে হবে অ্যাজ পার ডিজাইন আর কি। এবং ছাদের ক্ষেত্রে এখানে 6 ইঞ্চি পরপর যেটা মেন রড এবং বাইন্ডার দুইটা ইউজ করা হয়েছে 6 ইঞ্চি পরপরে, এবং ক্র্যাঙ্ক রড ছাদ আর কি, ক্র্যাঙ্ক ছাদ। তো ক্র্যাঙ্কের একটা মাপ আছে, এটার অ্যাজ পার ড্রয়িং ক্র্যাঙ্কে যতটুকু দিতে বলছে বিম থেকে যত ডিস্টেন্স সাধারণত এলপাই করে দেওয়া হয়ে থাকে, অথবা যদি ডিজাইনে যদি মেজারমেন্ট দেওয়া থাকে তো ফাইন, অ্যাজ পার ডিজাইন করতে হবে। এবং আরেকটা হচ্ছে যে এক্সট্রা টপগুলো ভালো মতো দিতে হবে। এক্সট্রা টপ ইম্পর্টেন্ট, এক্সট্রা টপ হচ্ছে অ্যাজ পার ডিজাইন যেভাবে দেওয়া আছে সেভাবেই দিতে হবে। এবং হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্লক দেওয়া। ছাদে পাতার পরে অবশ্যই দেখতে হবে যে ব্লকটা ঠিক মতো দেওয়া হয়েছে কিনা, কোনো ব্লক হচ্ছে কোনো রড সিটির সাথে লেগে আছে কিনা, এই ব্যাপারটা ইম্পর্টেন্ট রাখতে। ছাদ কাস্টিংয়ের পরে যখন সেন্টারিং খোলা হবে তখন যদি হচ্ছে দেখা যায় যে রডটা যদি মানে ব্লক না থাকে, এক্স্যাক্ট কাভারিং যদি না থাকে, সেক্ষেত্রে রডটা দেখা যাবে এবং সেক্ষেত্রে ফলে সেই রডে যদি পানির সংস্পর্শে আসে তো সেটা ক্যান্সারের মতো ভিতরে ছড়া যাবে। তো কাভারিং মোস্ট ইম্পর্টেন্ট, কাভারিংয়ের দিক অবশ্যই মাথায় রাখতে হবে। কাভারিং যদি ঠিক না থাকে তাহলে সম্পূর্ণ কাজটাই হচ্ছে মানে ফল পাওয়া যাবে না এবং এটা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। আরেকটা হচ্ছে লেভেল ঠিক রাখতে হবে এবং হচ্ছে সাথে বান দেওয়া হচ্ছে কিনা সঠিকভাবে বান দিতে হবে, বেশি পরিমাণে বান দিতে হবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।